দর্শক, কৃষকরা যে ফলন ফলায় সেটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সেই ফলনশীলের যে সার, সেই সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। আপনারা জানেন যে এই সারগুলা কিন্তু বিভিন্ন নামি দামি কোম্পানি তৈরি করে থাকে। আজকে আমরা একটি অবৈধ অর্থাৎ ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছি। সেখানেই কিন্তু আপনাদেরকে সরাসরি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বালি আর এখানে হচ্ছে বিভিন্ন মিল কারখানার যে সিরামিক্সের মাটি, সেই মাটি দিয়েই কিন্তু নামি দামি সার তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এখানে নাইট্রো জিপসাম একটি সার, যেটি কৃষকের সবজির জন্য অত্যন্ত কার্যকারী একটি সার। এই সার কিন্তু এখানে অবৈধভাবে তৈরি হচ্ছে এবং প্যাকেটের পর প্যাকেট অর্থাৎ শতে শতে প্যাকেট কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে যতগুলো কাঁচামাল আপনারা দেখছেন সবগুলোই কিন্তু এই সার প্যাকেট করা হবে এবং এইখানে শুধুমাত্র মাটি দিয়ে শুধু সার তৈরি হচ্ছে। এখানে আর কোনো ধরনের কোনো কেমিক্যাল একেবারেই নেই। এই যে দেখেন, শুধুমাত্র সার দিয়ে কিন্তু এই যে এই সকল ধরনের কৃষকদের সাথে প্রতারণা করা হচ্ছে। আর এই মাটিগুলো আসে আমাদের বিভিন্ন সিরামিক্স এবং টাইলস যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে ভাঙাচোরা যে টাইলস থাকে সেগুলো কিন্তু তারা পাউডার করে এই সারগুলো উৎপাদন করে থাকে। এই যে দেখেন, এখানে প্যাকেটের গায়ে লেখা আছে আমদানিকারক ও বাজারজাতকারীর ন্যাশনাল ফার্টিলাইজার উত্তরা, ঢাকা, বাংলাদেশ। এটা কিন্তু গাজীপুরে। অর্থাৎ এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা হচ্ছে নকল। এটা 10 কেজি সারের একটি প্যাকেট, এটি একেবারেই নকল। এটা উত্তরা ঠিকানা দেওয়া থাকলেও এটি কিন্তু গাজীপুরে অবস্থিত এবং এই জায়গাটির মধ্যে এই যে একেবারে রান্নাবান্না করার জন্য পরিত্যক্ত একটি জায়গায় খোলা আকাশের নিচে কিছু অসাধু ব্যক্তি তারা একেবারে বাড়ি থেকে কাপড় চাপড় এখানে নিয়ে এসে তারপরে এই যে ভেজাল যে সারগুলো তৈরি করছে এবং কৃষকদের সাথে কিন্তু প্রতারণা করছে। এখানে শুধুমাত্র মাটি, কিচ্ছু নাই। মানে এটা এই ঢাকা থাই মালিক, আমি বউ মানুষ না আছি না। কারখানা কতদিন ধরে চলে এখানে সারের কারখানা? এটাও বলতে পারি না, 1 মাস ধরে দিয়ে বন্ধ। 15 দিন মনে হয় করছে। আজকে কয়জন ছিল এখানে কাজ করতেছে? যে আজকে আপাতত আমার চোখে কেউ পড়ছেন। তো যে এখানে প্যাকেটগুলো কারা করছে সারের প্যাকেট? এখন রাত্রে করছে, হারা রাত্রে কাজ করে, এখন বলতে পারি না, দিনে কাউরে দেখছি না। এই একটা প্যাকেটের দাম 300 টাকা, অর্থাৎ 300 টাকার অধিক হলেও একজন কৃষক যে এই সারটা যখন তারা তাদের ফসলের জমিতে প্রয়োগ করবে তারা কতটুকু সুফল পাবে সেটা আপনারা বুঝতেই পারছেন। শুধুমাত্র মাটি আর একেবারে যে কালো যে বালুটা থাকে সেই বালু দিয়েই কিন্তু এই যে জিপসাম, নামি দামি ব্র্যান্ডের জিপসাম কিন্তু তৈরি হচ্ছে এবং এখানেও কিন্তু ঠিকানা দেওয়া আছে। এই যে এখানে ঠিকানা দেওয়া আছে দক্ষিণ খান, উত্তরা, ঢাকা। অথচ এই ভেজাল সারটা কিন্তু এইখানেই তৈরি হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অবৈধ ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছেন। এই যে দিনের পর দিন অবৈধ ভেজাল সার কারখানার অসাধু ব্যক্তিরা তারা এই সার তৈরি করে কৃষকদের ব্যাপক ক্ষতি করছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে কিন্তু কৃষকরা তাদের কষ্টার্জিত যে ফসল সেটিতে কিন্তু তারা বঞ্চিত হবে। রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।